আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থতা কামনা করে শুরু করছি আজকের পর্ব। কোনো মুসলমান যদি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্যে কিংবা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, শিক্ষার উদ্দেশ্যে, অথবা মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্যে, অথবা কোনো ইতিহাসবিদ যদি পূর্বযুগীয় ইতিহাসের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো ফুটিয়ে তোলার জন্যে, মানুষদের সম্মুখে এগুলোকে ফুটিয়ে তোলার জন্যে যদি কেহ অমুসলিম কিংবা বিধর্মীদের সাজে, যেমন মনে করেন নাটকের মঞ্চে নাটক করতে গিয়ে এক পক্ষ হিন্দুদের মতো সাজলো, কেউ রাজা হলো, কেউ সেনাপতি হলো, এরকমভাবে বিভিন্ন ধরনের সাজসজ্জা গ্রহণ করলো। এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গিকে আসলে নাটকের সাথে ইসলামের নাম যোগ করাটা একেবারে নিতান্তই ভুল। ইসলামী নাটক এগুলা কোনো ধরনের নাটক বলতে ইসলামের মধ্যে নেই। অতএব যারা নাকি ইসলামের নামে নাটক ব্যবহার করে চালিয়ে দিচ্ছে, মস্ত বড় ইসলামের অবমাননা এবং এহানত করতে আছে। ইসলামী শরীয়তে কোনো ধরনের নাটকের পক্ষে সমর্থন নাই। ইসলামের স্বার্থে হলো বিধর্মী সেজে বিধর্মীদের প্রতিনিধি হয়ে নাটক ও অভিনয় সম্পূর্ণরূপে নাজায়েজ, যা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে হারাম অথবা কুফর অথবা মাকরুহে তাহরিমি হতে পারে। এটা সময়ের সাপেক্ষে নাটকের ধরন পদ্ধতির সাথে এটা সম্পৃক্ত। অতএব যারা নাকি এই ধরনের বিভিন্ন ধরনের নাটক করতে আছে, মুসলমান হওয়া সত্ত্বেও বিধর্মীদের সাজসজ্জা গ্রহণ করে এরকম নাটক করতেছে, তাদের ক্ষেত্রে সতর্কবার্তা হইল তাদেরকে খালেস দিলে তওবা করতে হবে, এমনকি ঈমান পর্যন্ত তাদের নবায়ন করতে হবে, এবং তাদের যদি তারা বিবাহিত থাকে তাহলে তাদের বিবাহ পর্যন্ত নবায়ন করতে হবে।